আমরা সবাই কিন্তু প্রিমিয়ার প্রো দিয়ে ভিডিও এডিট করতে অভ্যস্ত। আমরা প্রিমিয়ার প্রো অথবা আফটার এফেক্টস কিন্তু ভিডিও এডিটিং এর ক্ষেত্রে ব্যবহার করে থাকি, কিন্তু এআই যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা লঞ্চ করেছে সম্প্রতি, সেটা হচ্ছে ডেসক্রিপ্ট দিয়ে আপনি অনায়াসে আপনার খুব ইজিলি ভিডিও মেক করতে পারবেন, অনেক দারুণ ইফেক্ট যোগ করতে পারবেন, যত অপ্রয়োজনীয় যে শব্দগুলো সেগুলো রিমুভ করে দিতে পারবেন জাস্ট এক ক্লিকে। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। এটা কিভাবে কাজ করে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব এবং এটা দেখব কিভাবে এটা নিয়ে কাজ করতে হয়। তাহলে চলুন আমরা ডেসক্রিপ্ট সরাসরি ওপেন করি। ডেসক্রিপ্ট ইনস্টল করা কিন্তু অনেক ইজি, এটা যে কেউ করতে পারবে। জাস্ট আপনারা সফটওয়্যার দিয়ে ইনস্টল করতে পারবেন অথবা সরাসরি ওয়েব ব্রাউজার থেকেও কিন্তু এটাকে আপনারা এডিট করতে পারবেন। তাহলে চলুন ডেসক্রিপ্টটা ওপেন করি। ডেসক্রিপ্ট ওপেন করার পরে আমরা আপনাদের দেখানোর সুবিধার্থে আমরা নতুন প্রজেক্টে চলে যাব। নিউ প্রজেক্ট থেকে শুরু করব। ডেসক্রিপ্টে আসার পরে আপনারা দেখতে পাবেন যে ড্রাইভ সিলেক্ট করা যায়। নিউ ড্রাইভ যদি আমরা এখান থেকে নেই তাহলে আমরা কিন্তু ড্রাইভ মেক করতে পারবো। ওই ড্রাইভের ভিতরে আমরা ফোল্ডারের ভিতরে ফোল্ডার যেটা বলে সেটা সেরকম আর কি। এখান থেকে আমরা দেখতে পাবেন যে নিউ প্রজেক্ট, নিউ ক্লাসিক প্রজেক্ট আর নিউ ফোল্ডার ক্রিয়েট করে ওটার ভিতরে আপনারা প্রজেক্ট রাখতে পারবেন। যেমন এই যে এটা একটা ফোল্ডার আমি ক্রিয়েট করেছি, ইউজ চ্যাট জিপিটি ইফেক্টিভলি। সেটা একটা ফোল্ডারের ভিতরে যেগুলো আছে সেগুলো হচ্ছে সাব ক্যাটাগরি। নিউ প্রজেক্ট, এখান থেকে যদি আমরা এখন নিউ প্রজেক্টে চলে যাই তাহলে দেখতে পাবেন যে আমরা কিন্তু একটা নিউ প্রজেক্ট ক্রিয়েট করে ফেললাম। এখান থেকে চুজ এ ফাইল টু ট্রান্সক্রাইব, অর্থাৎ আমরা এখান থেকে আমরা বিভিন্ন ধরনের ভাষা ট্রান্সক্রাইব করতে পারবো, যেমন অনুবাদ করতে পারবো, সাবটাইটেল আকারে দিয়ে দিতে পারবো। যে কোনো ভাষা আপনারা সিলেক্ট করতে পারবেন। যেমন আমি আপনাদের একটা দেখাচ্ছি যে আনটাইটেলড আছে জিনিসটাকে আপনারা কিন্তু একটা টাইটেল দিয়ে দিতে পারেন। আর আপনারা যদি টাইটেল নাও দেন, যে ভিডিওটা আপনারা এখানে সাবমিট করবেন সেই ভিডিও অনুসারে কিন্তু এখানে টাইটেলটা অটোমেটিক্যালি নিয়ে নিবে। এখানে ক্লিক করি তাহলে আমরা ভিডিও কিন্তু সিলেক্ট করতে পারবো। আবার এখান থেকে যদি স্টার্ট রেকর্ডিং ক্লিক করি, এখান থেকে কিন্তু আমরা রেকর্ড করতে পারবো, সরাসরি স্ক্রিন রেকর্ডিং এটা করতে পারবো। স্টার্ট রাইটিং করতে পারবো। স্টার্ট ফ্রম টেমপ্লেট, আমরা কিন্তু একটা টেমপ্লেট নিয়ে কাজ করতে পারি। চুজ এ ফাইল টু ট্রান্সক্রাইব, এটা থেকে আমরা কম্পিউটার থেকে যেটা আছে ফাইল, ওই ফাইলটা আমরা সিলেক্ট করব। তারপর আমরা ওটা নিয়ে আপনাদেরকে কিছু স্যাম্পল কাজ করে দেখাবো। এই প্রজেক্টটাকে আমরা নিচ্ছি, এগুলো হচ্ছে রিলস হিসাবে যাবে। এই যে দেখতে পাচ্ছেন যে এটা মানে ওপেন করার সাথে সাথে এরকম একটা ডায়লগ বক্স চলে আসছে যে ট্রান্সক্রাইব, এটা কোন ল্যাঙ্গুয়েজে করতে চাচ্ছেন, ইংলিশ নাকি অন্য কোনো ল্যাঙ্গুয়েজে আপনি করতে চাচ্ছেন। তো আমি ইংলিশে করব, তো ইংলিশ সিলেক্ট করতে হবে। এখানে স্পিকার নেম, আর এখানে স্পিকার কয়জন স্পিকার কথা বলছে সেটা কিন্তু সিলেক্ট করে দিতে পারবেন। তো এখানে আমরা যেহেতু একজন কথা বলছে, তো আমি এখান থেকে 1 সিলেক্ট করে দিচ্ছি। ডান, এখান থেকে ডান ক্লিক করার সাথে সাথে কিন্তু ট্রান্সক্রাইবিং হওয়া শুরু হয়েছে। এই যে 50% দেখতে পাচ্ছেন, 50% হচ্ছে, খুব ফাস্ট। এটা দেখতে পাচ্ছেন যে এই যে সাবটাইটেল কিন্তু অটো জেনারেট হয়ে গেছে। এখান থেকে কিন্তু আমরা অনলি 1 স্পিকার সিলেক্ট করা হয়েছে, এর জন্য কিন্তু এখানে একটি সিকোয়েন্সেই সবগুলো টেক্সট কিন্তু চলে এসেছে। যেমন দেখতে পাচ্ছেন এখান থেকে সবগুলো টেক্সট এই পর্যন্ত সবগুলো একটা স্পিকারে বলছে। তো এখানে আমরা একটি সিন ক্রিয়েট করেছি, জাস্ট 1 সিন। এখান থেকে যদি আমরা একটু এটাকে এডিট করে আমরা আপনাদের দেখাই যে কিভাবে এটা 2টা স্পিকারে আমরা এটা ট্রান্সফার করতে পারি। এখান থেকে লাস্টের থেকে যদি আমরা একটু এই স্নিপার্স থেকে যদি আমরা একটু কপি করি, লাস্টের টুকু কপি করে যদি আমরা ফার্স্টে নিয়ে যাই, ফার্স্টে নিয়ে যদি আমরা ইন্টার দিয়ে এখানে পেস্ট করে দেই, তখন দেখতে পাবেন যে এখানে কিন্তু এই যে আমি আপনাদের আরেকটা জিনিস দেখাচ্ছি যে ইন্টার দেওয়ার পরেই কিন্তু উপরে আরেকটি সিকোয়েন্স, অর্থাৎ এই যে এই হ্যাশটা ক্রিয়েট হয়েছে, এটা কি বললে আমি ঠিক মনে করতে পারছি না, এটা হয়তো বা হ্যাশ বা এরকম কিছু একটা। এই হ্যাশটা ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের এখানে একটি নতুন ট্রান্সক্রাইব করা যে ফাইল, ওইটা তৈরি হয়ে যাবে, একটা নতুন সিন তৈরি হয়ে যাবে সেইটা। তো সেখানে যদি আমরা কন্ট্রোল ভি দিয়ে নিচের যেটা আমরা কপি করলাম সেটাকে যদি আমরা পেস্ট করে দেই, তো দেখতে পাবেন যে সেখানে কিন্তু আরেকটা সিন তৈরি হচ্ছে। এই যে এখানে দেখতে পাবেন যে বাম পাশে যেটা দেখতে পাবেন এটা হচ্ছে সিন 1, এটা হচ্ছে সিন 2। এভাবে আমরা যদি ওই হ্যাশ বাটনটা ক্লিক করি, এই একের পর এক কিন্তু সিন তৈরি হতে থাকবে। যেমন আমরা যদি একটা হ্যাশ ক্লিক করি, এই যে দেখতে পাচ্ছেন যে নিচে কিন্তু একটা সিন তৈরি হয়ে গিয়েছে। তো আপাতত আমাদের এই সিনটা লাগছে না, আমি এই 2 সিন দিয়েই আমি আপনাদেরকে কাজ করে দেখাবো। যে এই পাশে দেখতে পাবেন যে এটার ভিউটা কিরকম হবে, যেমন টাইমলাইনের যে ভিউটা আছে, তো সেটা কিরকম ভাবে কন্ট্রোল করতে হয় সেটা আমি আপনাদেরকে এখন একটু দেখিয়ে দিচ্ছি। যে এই পাশে যদি ক্লিক করেন শো অল লেয়ার্স, আর এখন যেটা আছে শো সিলেক্টেড লেয়ার্স, শুধু সিলেক্টেড লেয়ার্সটাই সিলেক্ট হবে। আমি যেভাবে এডিট করি সেটা হচ্ছে আমি সিলেক্ট অল লেয়ার্সে ক্লিক করে দেই। সিলেক্ট অল লেয়ার্সে ক্লিক করার পরে আপনার সবগুলো লেয়ারই সিলেক্ট হয়ে যায়। আমি যদি এখান থেকে একটু উঁচু করি, তারপরে কন্ট্রোল মাইনাস ক্লিক করি, কন্ট্রোল মাইনাস ক্লিক করলে পুরো এই টাইমলাইনটাই আপনাদের জুম আউট হয়ে যায়। জুম আউট হয়ে গেলে আপনারা ইজিলি স্ক্রিনের ভিতরে স্ক্রিনের মধ্যে দেখতে পাবেন যে কতটুকু জায়গা জুড়ে আপনার এই টাইমলাইনটা রয়েছে। তো সেখান থেকে কিন্তু আপনারা
এটা ইজিলি কন্ট্রোল করতে পারেন। তো যে এখানে সিলেক্ট করার বিভিন্ন অপশন রয়েছে, যেমন এই যে আমরা প্রিমিয়ার প্রোতে যে মুভ টুল বা সিজার টুল, যে ব্লেড টুলগুলো ইউজ করি, হ্যান্ড টুল, স্লিপ টুল যে ইউজ করতাম, সেই সেম জিনিসগুলো কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে এই টুলের মাধ্যমে। খুব ইজিলি এগুলোকে কন্ট্রোল করা যায়। যেমন সিলেক্ট করার সাথে সাথে কিন্তু আপনার মুভ টুল সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে। আবার রেঞ্জ সিলেক্টর কিন্তু আপনার রেঞ্জ কতটুকু রেঞ্জ নিতে চাচ্ছেন সেই রেঞ্জ অনুযায়ী কিন্তু আপনারা এটা সিলেক্ট করতে পারবেন। আর ব্লেড টুল যেটা বলা হয়, কাটাকাটি করার জন্য যে ব্লেড টুল আমরা ইউজ করতাম প্রিমিয়ার প্রোতে, সেটা এখানে রয়েছে। হ্যান্ড টুল নাড়াচাড়া করার জন্য, হাত দিয়ে নাড়াচাড়া করার জন্য এই যে এই হ্যান্ড টুল ব্যবহার করতে পারেন। স্লিপ টুল, এই যে মাঝখানে কেটে দুখণ্ড হয়ে যাবে। সিম্পল কিছু এডিট করব। মুভ টুলটা আমি এখন সিলেক্ট করছি। মুভ টুল সিলেক্ট করার পরে আমরা এখন বাড়তি যদি কোনো ট্রানজিশন বা বাইরে থেকে যদি কোনো ট্রানজিশন অ্যাড করতে চাই, যেমন এখানে কিছু ডিফল্ট ট্রানজিশন যে অ্যাড করা যায় সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ধীরে ধীরে। তো যে এখান থেকে দেখতে পাবেন যে ট্রানজিশন নামের একটা বক্স আছে। ট্রানজিশন এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন যে ইন এন্ড আউট। ইনে শুধু আপনি ফেড অ্যাড করতে পারবেন। ফেড অ্যাড বলতে যে আমি দেখিয়ে দিচ্ছি, জাস্ট এই যে এরকম একটা ব্ল্যাক স্ক্রিন আস্তে আস্তে রিভিল হয়ে যাবে। এটা হচ্ছে জাস্ট ফেড ইন। এই ট্রানজিশন থেকে আমরা ফেড ইন ইউজ করতে পারি চাইলে, অথবা মাইনাস দিয়ে আমরা কেটে দিতে পারি। কেটে দেওয়ার পরে আমরা আবার ট্রানজিশনে যাব। ভিডিওর প্রথমে যদি আপনি ট্রানজিশন অ্যাড করতে চান তাহলে ইন ব্যবহার করতে পারবেন, অথবা আপনার যদি ভিডিওর লাস্টে এই যে এখানে যে কাটটা রয়েছে, এই যে এইখানে আপনারা যদি ট্রানজিশন ইউজ করতে চান, যেমন দুই ক্লিপের মাঝামাঝি বরাবর যদি আপনারা ট্রানজিশন ইউজ করতে চান, তাহলে কিন্তু আপনারা ফেড আউটটা ইউজ করতে পারবেন। যেমন এই যে এখানে যদি আমরা ইউজ করি যেমন ক্রস ফেড অথবা ক্রস ফেড যদি আমরা দিয়ে দেখি, তাহলে কিন্তু আমরা দুই ক্লিপের মাঝ বরাবর যে জিনিসটা, ওটা কিন্তু আপনার ট্রানজিশন হয়ে গেল। দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একটা অনেক ছোট একটা ট্রানজিশন হয়েছে। আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখতে পাবেন এই যে এখানে ব্ল্যাক একটা ট্রানজিশন হয়েছে। আমরা যদি ট্রানজিশনটাকে চেঞ্জ করতে চাই, কন্ট্রোল জেড প্রেস করলেই আবার ওটা চলে যাবে, অথবা আপনি ম্যানুয়ালি এখান থেকে মাইনাস বাটনে ক্লিক করলেও কিন্তু ওটা চলে যেত। তাহলে আমরা এখন ট্রানজিশনে চলে যাচ্ছি। আবার কিছু ট্রানজিশন আমরা এখান থেকে দেখব। ক্রস ফেড কিন্তু আমরা দেখলাম। তারপরে এটা দেখি হচ্ছে ডিপ টু কালার, ক্রস জুম যদি আমরা দেই, তাহলে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন যে এই যে এরকম একটা ক্রস জুম হচ্ছে, কন্ট্রোল জেড দিই। তো আমরা এখন চাচ্ছি যে আমরা বাইরে থেকে কোনো একটা ট্রানজিশন অ্যাড করব। যেমন কোন এক ফোল্ডার থেকে যদি আমরা কিছু অ্যাড করতে চাই, তাহলে আমরা কিভাবে অ্যাড করব। এখান থেকে আমরা কিন্তু এক্সটার্নাল ভাবে যে সব জিনিসগুলো অ্যাড করতে পারি, সেটা এখন আমরা দেখব যে এটা কিভাবে আসলে এক্সটার্নাল ভাবে যে কম্পিউটারের যে মিউজিক বা লোয়ার থার্ড বা কিভাবে ইউজ করে বাইরে থেকে। আমি দেখতে পাচ্ছেন যে এখানে ট্রানজিশনের কিন্তু একটা লেআউট আমি মেক করে নিয়েছি, হচ্ছে এটা প্রিমিয়ার প্রো দিয়ে আমি তৈরি করেছি। তো এটাকে আমরা কিভাবে এখানে ইউজ করতে পারি সেটা দেখি। জাস্ট এটাকে ড্র্যাগ করে যে এখানে ছেড়ে দিতে হবে মাঝামাঝি, দুই ক্লিপের মাঝামাঝি যে জায়গাটা আছে যেখানে আমরা ট্রানজিশনটাকে অ্যাড করতে চাচ্ছি, সেখানে কিন্তু আমরা এই জিনিসটাকে ছেড়ে দিব। তো ছেড়ে দেওয়ার সাথে সাথে দেখতে পাবেন যে নিচে একটা নতুন লেয়ার তৈরি হয়ে গেছে, নিচের লেয়ার তৈরি হয়ে গেছে। যে এই যে এখান থেকে যদি আমরা প্লে করে দেখি, দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমরা ট্রানজিশন অ্যাড করে দিলাম। এখানে যদি আমরা ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক সেট করতে চাই, তাহলে সেটা কিভাবে করতে হয় সেটা একটু দেখি। আমরা একটা মিউজিক নিয়ে আসি, বিজি মিউজিক। এখান থেকে আমরা একটা মিউজিক সিলেক্ট করে জাস্ট এখানে ড্র্যাগ করে আমরা ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার সাথে সাথে দেখতে পাবেন যে নিচে একটি মিউজিকের লেয়ার তৈরি হয়ে গিয়েছে। তো এই মিউজিকের লেয়ারটাকে আমরা কিভাবে সেট আপ করতে পারি, একদম প্রথম থেকে আমরা এই মিউজিকটাকে শোনার চেষ্টা করব। এখান থেকে আমরা ড্র্যাগ করে কিন্তু আমরা রেঞ্জ সিলেক্টর অটো সিলেক্ট হয়ে যাবে এই পাশে নিয়ে আসলে। তো এখান থেকে আমরা ড্র্যাগ করে জাস্ট লাস্টের সীমান্ত পর্যন্ত আমরা দিয়ে দিব। এখন যদি আমরা এই জিনিসটাকে প্লে করি, একটা ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটা সফট মিউজিক প্লে হচ্ছে, কিন্তু এটার মিউজিকের শব্দটা কিন্তু অনেক বেশি। সেটা আমরা কিভাবে কন্ট্রোল করব সেটা এখন আমরা একটু দেখব। এই যে এখানে মিউজিক সিলেক্ট থাকা অবস্থায় আমরা যদি এইখানে ডান পাশে যদি আমরা একটু লক্ষ্য করি যে অডিওর একটা প্যানেল চলে আসছে, এখানে যদি আমরা একটু লক্ষ্য করি, তাহলে দেখতে পাবো এই যে ডিসেবল সহ দেওয়া আছে। এটাকে আমরা কমিয়ে দিব, এই ভিডিওটার সাথে যেন এই ব্যাকগ্রাউন্ডটা কম্পিট না হয় সেটা আমাদের একটু লক্ষ্য রাখতে হবে। এটাকে আমরা আরো একটু কমিয়ে দিতে পারি। এইবার পারফেক্ট হয়েছে।
একদম পারফেক্ট, ঠিক আছে। এখন আমরা মিউজিক সেট করা শেষ, এখন আমরা করব হচ্ছে এখানে একটা লোয়ার থার্ড অ্যাড করব। লোয়ার থার্ড আমি প্রিমিয়ার প্রো দিয়ে মেক করেছি। সবকিছু কিন্তু এআই দিয়ে করা সম্ভব না আসলে। আমরা যদি এটা পারফেক্টলি করতে চাই তাহলে কিন্তু আমরা এআই দিয়ে পারবো না। এআই দিয়ে কিছু কিছু কাজ ইজিলি করা যায়, ক্লায়েন্টরা ইজিলি করতে পারে যারা আর কি লাইট এডিটিং চান। লাইট এডিটিং বলতে পাতলা এডিটিং চান, ক্লায়েন্ট নিজেরাই কিন্তু এই জিনিসগুলো করে আর কি, পাতলা লাইট এডিটিং যদি চায় তারা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি লোয়ার থার্ড আমি মেক করেছি হচ্ছে প্রিমিয়ার প্রো দিয়ে। তো প্রিমিয়ার প্রো থেকে আমরা ফাইনাল এই জিনিসটাকে আমরা নিয়ে আসবো। এখানে আমরা একটি লোয়ার থার্ড সেট করতে চাচ্ছি। তো এখানে এনে ছেড়ে দিলে কিন্তু একটা দেখতে পাবেন যে এখানে চলে আসছে। এখান থেকে আমরা এইখানে জাস্ট লেয়ারের মধ্যে একটা ক্লিক করলে কিন্তু এটাকে কন্ট্রোল করা যাবে, ডানে বায়ে উপর নিচে এখানে আপনি কিন্তু কন্ট্রোল করতে পারবেন। তো আমি এখানে নিচে সেট করে দিতে চাচ্ছি আর একটু সামনের দিকে দিয়ে দিলাম। তারপর আর একটা জিনিস অ্যাড করব আমি, সেটা হচ্ছে সিটি, এটা অ্যাড করে দেই, লাস্টের দিকে অ্যাড করে দিলাম, একটু বড় করে দিলাম। আর মিউজিকটাকে এখন আমরা আরেকটু বড় করে দিব যেন ম্যাচ করে। এখন আমরা আর কি এডিট করতে পারি। এখন আমরা দেখবো যে সাবটাইটেল কিভাবে কাস্টমাইজ বা এডিট করতে হয়। সাবটাইটেলের ব্যাপারটা আমরা এখন দেখব। এখন সাবটাইটেল অ্যাড করার জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাবটাইটেল কিন্তু অটো জেনারেট অলরেডি হয়ে গেছে, এখন জাস্ট অ্যাড করা বাকি। এখানে জাস্ট এই যে মাঝখানে টেক্সট ফাইলটাকে ক্লিক করবেন। টেক্সট ফাইলে একটা ক্লিক করার পরে দেখতে পাবেন যে ক্যাপশনস নামে একটা, ক্যাপশনসে ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন যে এখানে কিন্তু নিচে টেক্সটটা চলে আসছে। তো এই টেক্সটটাকে আপনারা কিন্তু বিভিন্নভাবে কাস্টমাইজ করতে পারবেন। যেমন আমরা কাস্টমাইজ করার অপশনগুলো দেখি। লাইভ টেক্সটে যদি আমরা চলে যাই, যে এখানে ক্যাপশনস দেয়া আছে, আমরা এই যে এখান থেকে ডান পাশে যে এই বক্সটা আছে এই পাশে ক্লিক করলে কিন্তু আপনার এটাকে কন্ট্রোল করতে পারি, আমরা চাইলে কন্ট্রোল করতে পারি। তো এখানে দেওয়া আছে যে কাস্টম ভাবে আপনি এডিট করতে পারবেন, অথবা আপনি ক্যারাওকে, ক্লাসিক এবং ক্লিন এই তিন স্টাইলে আপনি টেক্সটগুলা মেক করতে পারবেন। ক্যারাওকেতে ক্লিক করলে হচ্ছে এই যে এরকম চলে আসবে। আর আমরা যদি ক্লাসিকে ক্লিক করি তাহলে কিন্তু এরকম ইফেক্টটা থাকবে না, যেমন ওয়ার্ড বাই ওয়ার্ড যে আমরা লেখা দেখলাম সেটা কিন্তু থাকবে না। ক্লাসিক যে আমরা সাধারণভাবে যে দেখি ওই রকম চলে আসবে। তারপর আবার যদি আমরা একটু চেঞ্জ করি, ক্লাসিক থেকে যদি আমরা ক্লিন দেই, ক্লিন দিলে কিন্তু আমরা এই যে এই ইফেক্টটা দেখতে পাবো। ওয়ার্ড বাই ওয়ার্ড কিন্তু লেখা চলে আসবে, কথা বলার সাথে সাথে যে ওয়ার্ডটা বলবে সেই ওয়ার্ডটা অটো টাইপ হতে থাকবে। আমি আপনাদের সাথে আরো একটি জিনিস শেয়ার করতে চাই, সেটা হচ্ছে আপনারা কিন্তু এখানে ক্যাপস লক করতে পারবেন না। অর্থাৎ সবগুলো ওয়ার্ড যে আপনার বড় করতে চান সেটা কিন্তু আপনারা আসলে ওইভাবে সম্ভব না, কিন্তু আমি আপনাদের যে প্রসেসটা দেখিয়ে দিব সেটা সেভাবে সম্ভব। যেমন এটাকে যদি আমরা বড় করতে চাই, ক্যাপস লককে বড় করতে চাই, অথবা এখানে আরেকটি জিনিস আছে, সেটা হচ্ছে যে কালার কন্ট্রোল করতে পারবেন, টেক্সটের কালার কন্ট্রোল করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড কোন কালার হবে সেটা এখান থেকে চুজ করা যাবে, ট্রান্সপারেন্ট রাখতে পারবেন। এটা জাস্ট আপনারা জাস্ট একটু দেখলেই বুঝে যাবেন যে কোনটা কি। তো আমি আপনাদেরকে এখন যেটা দেখাবো সেটা হচ্ছে এটা বড় কিভাবে করে, টেক্সট বিগ লেটার কিভাবে করে। টেক্সটের এখানে যে দেখতে পাবেন যে ফন্ট দেওয়া আছে। তো ফন্টগুলো আমরা যদি দেখি, এই যে এখানে এই সবগুলো কিন্তু ফন্ট আগে থেকে দেওয়া থাকবে না, আপনারা কিন্তু ফন্ট এটা ডাউনলোড করে নিতে হবে। যেমন বেবাস নিউ যেই ফন্টটা, এটা যদি আমরা এখন ক্লিক করি তো যে এখানে দেখতে পাবেন যে সবগুলো লেটার কিন্তু বড় হয়ে গেছে। সবগুলো লেটার কিন্তু এখন এখানে কিন্তু বড় হয়ে গিয়েছে। বড় ওয়ার্ড করতে চাইলে আপনারা এই ফন্টটাকে ইউজ করতে পারবেন, বেবাস নিউ। কিন্তু বেবাস নিউটা কিন্তু আপনার প্রথমে এখানে অ্যাভেলেবল থাকবে না, আপনাকে কিন্তু ডাউনলোড করে এখানে সেট করতে হবে। যেমন অ্যাড ফন্ট টু ড্রাইভ, তো এখানে ক্লিক করার পরে আপনারা কিন্তু এই যে চুজ এ ফাইল, আপনার বেবাস নিউ সার্চ দিয়ে গুগলে আপনারা সার্চ করবেন যে বেবাস নিউ বোল্ড ফন্ট, এই যে এখানে চলে আসবে। তো এখান থেকে কিন্তু আপনারা চাইলে ইজিলি এই যে এখানে ডাউনলোড ফ্যামিলি দেওয়ার পরে আপনারা যেখানে চলে আসবেন, তারপরে এই যে এখান থেকে টেক্সটের গিয়ে আপনারা অ্যাড ফন্টস টু ড্রাইভ দেওয়ার পরে আপনারা এই যে এখান থেকে চুজ এ ফাইল দেওয়ার পরে আপনারা যেখান থেকে ডাউনলোড করেছেন সেটা সিলেক্ট করে দেওয়ার পরে কিন্তু এইখানে আপনার এই বেবাস নিউ ফন্টটা শো করবে। এখান থেকে কিন্তু আপনারা ফন্টের সাইজ কন্ট্রোল করতে পারবেন, কত বড় করতে চান সেটা আপনারা এখান থেকে নির্ধারণ করতে পারবেন। আরেকটি জিনিস দেখিয়ে দিই, সেটা হচ্ছে সিন 1, এটা কিন্তু সিন 1 এর জন্য টেক্সট সিলেক্ট হয়েছে, কিন্তু সিন 2 তে যখন যাবেন তখন দেখতে পাবেন যে কি ব্যাপার, আমি সিলেক্ট করলাম, এতক্ষণ যে কাজ করলাম তো সেগুলো কোথায় গেল, সেগুলো আপনারা পাবেন না, কারণ এটা হচ্ছে সিন 1 নিয়ে কাজ করেছেন। সিন 2 তে কিন্তু আপনারা কোনো কাজ করেন নাই। যে এখানে সিন 2 তে যাওয়ার পরে যদি আবার আপনারা টেক্সটে চলে যান, টেক্সটের থেকে ক্যাপশনসে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ফার্স্টেই যে প্রথম প্যারাতে প্রথম যে সিকোয়েন্সে যে সিনে আমরা এডিট করেছি তার সম্পূর্ণ এডিটিং কিন্তু এইখানে চলে আসবে, দ্বিতীয় সিকোয়েন্সে চলে আসবে। তো এইভাবে মূলত আপনার এখানে সাবটাইটেলটাকে মেক করতে পারবেন। সাবটাইটেল কালারও চেঞ্জ করতে পারবেন, ফিল কালার চেঞ্জ করতে পারবেন, এখানে বর্ডার সাইজ কিরকম ভাবে বর্ডার দিতে পারবেন, ব্যাকগ্রাউন্ডে কি কালার থাকবে সেটা দিতে পারবেন এখান থেকে।
রেড অথবা গ্রিন যে কোনো কালার এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন, কমিয়ে দিতে পারবেন। যদি কোনো কিছু রিমুভ করতে চান সেখানে কিন্তু এই যে মাইনাস যে বাটনটা আছে সেটা ক্লিক করার সাথে সাথে কিন্তু ওই ইফেক্টটা চলে যাবে। তো আশা করছি বুঝতে পারছেন। তো বেবাস নিউয়ের যে এটা সিলেক্ট ফন্ট সিলেক্ট করার পরে নিচে দেখতে পাবেন যে অ্যালাইনড অপশন আছে, এটা আপনারা ইজিলি করতে পারবেন। রাইট, লেফট এবং মিডলে যে অ্যালাইনগুলো আছে সেগুলো আমরা এমনিতেই করতে পারি, আমি সেটা জানি, আপনারা পারেন। তারপর এখান থেকে মিডল অ্যালাইন আছে, পরে বটম অ্যালাইন আছে এবং আপার আর টপ অ্যালাইন আছে। যেমন উপরে যদি এই যে এইখানে যদি আপনারা টেক্সট ফিট করতে চান তাহলে জাস্ট এখানে ক্লিক করবেন, মিডলে বসাতে চান তাহলে মিডলে ক্লিক করবেন, আর যদি ডাউন সাইডে এই যে পাশে বসাতে চান তাহলে নিচে ক্লিক করবেন। যাই হোক, এখন আমরা লেআউট দেখব। লেআউটের এখানে কি বলা আছে। তো এখান থেকে লেআউট কিন্তু আপনারা উপর নিচ করতে পারবেন। যেমন এই টেক্সটটা আপনি কাস্টমাইজ করে এই যে এখানে উপরের দিকে মাথার দিকে দিতে পারেন। যেমন এটা জাস্ট আপনারা কমিয়ে দিবেন, যত কমাবেন তত উপরের দিকে চলে আসবে, যত বাড়াবেন তত নিচের দিকে চলে আসবে। অথবা এক্স এর ভ্যালু যদি আপনারা পরিবর্তন করেন তাহলে কিন্তু ডানে অথবা বামে এটা কিন্তু চেঞ্জ করা পসিবল। তারপর হচ্ছে এই যে এই জিনিসটা ডাব্লিউ এবং এস, হাইট এবং ওয়াইট, টেক্সটটা কত বড় হবে, কত জায়গা জুড়ে অবস্থান করবে সেটা কিন্তু ডাব্লিউ, ওয়াইড এবং হাইট দিয়ে নির্ধারণ করা হয়। এখানে একটি লিঙ্ক অপশন আছে, এই লিঙ্কটা যদি উঠিয়ে দিই তাহলে কিন্তু আমরা হাইট এবং ওয়াইডটা আমরা ম্যানুয়ালি আমরা এডিট করতে পারি, ঠিক আছে। আর এই যেটা হচ্ছে রোটেশন, যদি আঁকাবাঁকা টেক্সট আঁকাবাঁকা করতে চান তাহলে যে এটা আপনারা আঁকাবাঁকা করতে পারবেন, কিন্তু কিছু লিমিটেশন থাকে, সবকিছু কিন্তু একটা লিমিটেশন থাকে। তো সবকিছু আপনি ডিসক্রিপ্টে করতে পারবেন না। আবার অনেক জিনিসটা অনেক ইজিলি ভাবে আপনি অনেক লাইট এডিট গুলো আপনি ডিসক্রিপ্ট দিয়ে করতে পারবেন। এডিটিং করাটা আমি শেষ করলাম আর কি। এডিটিং করাটা কিভাবে করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখালাম। এখন আমি আপনাদের দেখাবো যে এটা কিভাবে আপনি এক্সপোর্ট করতে পারেন। এক্সপোর্ট কিভাবে করে সেটা দেখবো। যে এক্সপোর্ট করার জন্য আপনারা এখানে চলে যাবেন, যে পাবলিশ নামে যে অপশনটা আছে সেটা একবার ক্লিক করবেন। একবার ক্লিক করার পরে দেখতে পাবেন যে পাবলিশ চলে আসছে। তো এখান থেকে আপনারা পাবলিশ করবেন। পাবলিশ করার পরে আপনারা দুইটা জিনিস পাবেন। একটা হচ্ছে এই যে এটা লিঙ্ক, অ্যাক্সেস লিঙ্ক, এই লিঙ্কটা যদি আপনি কপি করে কাউকে দিতে চান, যেমন ক্লায়েন্টকে যদি দিতে চান যে আমার এডিট করা শেষ হয়েছে, আপনি চাইলে দেখতে পারবেন। সে আসলে এটাকে কন্ট্রোল করতে পারবে, অ্যাক্সেস করতে পারবে, ডাউনলোড করতে পারবে এবং ছোট যদি কোনো ফিক্স থাকে সে নিজেই কিন্তু কারেকশন করে নিতে পারবে। তো এখান থেকে কিন্তু আপনারা পাবলিশ করার পরেই কিন্তু এই লিঙ্কটা পাবেন। এই লিঙ্কটা কপি করার পরে আপনারা ক্লায়েন্টকে শেয়ার করতে পারেন বা যে কাউকে শেয়ার করতে পারবেন, আপনার টিমমেটকে শেয়ার করতে পারবেন। এক্সপোর্ট কিভাবে করি, আমি এটা কিভাবে সেভ করব কম্পিউটারে। তো এক্সপোর্ট করার জন্য আপনারা যে এই পাবলিশের বাম পাশে দেখতে পাবেন যে একটা এক্সপোর্ট নামে একটি ফোল্ডার চলে আসছে, লেখা চলে আসছে। এখানে ক্লিক করার পরে আপনারা কিন্তু এই যে এক্সপোর্টের সেটিং গুলো পাবেন। ভিডিও আপনি যেটা দিবেন, যে রেশিওতে দিবেন, এটার এক্সপোর্ট কিন্তু সেইভাবেই চলে আসবে। অর্থাৎ এটা যদি ভার্টিক্যালি দিয়ে দেন কিন্তু ভার্টিক্যালি চলে আসবে। অথবা আপনি যদি ইউটিউব ভিডিওর যে সাইজ আছে সেটা যদি আপনি সেই ভিডিওটাই যদি আপনি দেন তাহলে কিন্তু সেই অনুযায়ী আপনার এখানে এক্সপোর্ট শো করবে। তো এই যে এখানে রেজুলেশন কিন্তু ম্যাক্স দেওয়া আছে, রেজুলেশন সবসময় ম্যাক্সই দেওয়া থাকা ভালো। অথবা আপনি কিন্তু 4K সিলেক্ট করে নিতে পারবেন। তো 4K সিলেক্ট করে আমি করছি না, যেই রকম আছে ওই রকমই রাখছি। কোয়ালিটি কিন্তু হাই এবং অডিও আমরা রাখছি, অডিও এরকমই থাকুক। তারপর হচ্ছে আমরা এভাবে যদি আমরা এক্সপোর্টে ক্লিক করি, এক্সপোর্টে ক্লিক করার পরে দেখতে পাবেন যে একটা ডায়লগ বক্স চলে আসছে যে আপনি কোথায় এক্সপোর্টটা করতে চান, একটা লোকেশন দেখিয়ে দিবেন। লোকেশন দেখিয়ে দেওয়ার পরে আমরা কিন্তু এই যে এটাকে সেভ করে দিব। সেভ করার পরে কিন্তু এই যে এখানে নিচে দেখতে পাবেন যে এক্সপোর্টিং ভিডিও। তো এই ভিডিওটা কিন্তু এখন এক্সপোর্টিং হচ্ছে, ঠিক আছে। তো এই ভিডিওটা এখন এক্সপোর্টিং হচ্ছে, খুব তাড়াতাড়ি এটা এক্সপোর্টিং শেষ হওয়ার পরে কিন্তু আপনারা এখানে ভিডিওটা প্লে করে দেখতে পাবেন যে ভিডিওটা কেমন হয়েছে। এই ছিল মূলত আপনার শর্টকাট পদ্ধতিতে যে ডিসক্রিপ্টটা ব্যবহার করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। আশা করছি অনেক সহজভাবে আমি আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার সাথে থাকবেন। দেখা হবে পরে কোনো টিউটোরিয়ালে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।